আপনাদের সাথে সবসময় আমার গায়ে হলুদের বা যেকোনো ওয়েডিং কেক বড়, বড় যে কেকগুলা থাকে সেগুলোর বেশিরভাগ ভিডিও আপলোড করা হয় বা বেশিরভাগ ভিডিও হচ্ছে শেয়ার করা হয়। বাট কখনোই আমি এই টাইপের কিউট কেক কখনো শেয়ার করিনি। এই কেকটা অনেক বেশি কিউট। কারণ এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি থিম কেক। বাট আপুর হচ্ছে সেম থিমের কেকটা বার্থডের জন্য নিয়েছিল। বাট যেকোনো অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক, এই কেকটা আমি বলব একদম বেস্ট প্রিয়জনকে গিফট করার জন্য। কারণ এটা এত বেশি কিউট। আর এটা হচ্ছে আমার নিজস্ব ডিজাইন ছিল কেকটা। তো ১ম এই হচ্ছে আমি এখানে একটা ২ পাউন্ডের চকোলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে গানাশ ইউস করছি, চকোলেট ক্রিম ইউস করছি। যেহেতু আপু আমার চকোলেট ফ্লেভারের কেকটা পছন্দ করে, যার কারণে হচ্ছে আমার থেকে এই চকোলেট ফ্লেভারের কেকটা অর্ডার করেছিল। আর ডিজাইনটা কিন্তু মাস্ট লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এটা এত বেশি কিউট একটা ডিজাইন। আমার কিন্তু এই টাইপের অ্যানিভার্সারি থিম কেক হোক বা এই টাইপের কেকগুলো করতে খুবই বেশি ভালো লাগে। কারণ এগুলো দেখার পর লাস্টে অনেক বেশি কিউট হয়। আর কাস্টমাররা হচ্ছে কেকগুলো অনেক বেশি পছন্দ করে। আর এরই মাঝে বলে ফেলি, আমরা হচ্ছি ডিসেম্বরের ১০ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা হচ্ছে কেকের বিজনেসের জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন, আমি বলব তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আপনারা কেকের ক্লাসের মধ্যে ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। কিভাবে হচ্ছে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে অনেক, অনেক আইডিয়া পাবেন। কোন, কোন জায়গায় পাইকারি প্রোডাক্টগুলো আপনারা পাবেন বা কোন, কোন পেজে আপনারা পাইকারি প্রোডাক্টগুলো পাবেন সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। কিভাবে হচ্ছে একটা কেক ডেলিভারি করবেন, কেকের জন্য কোন বক্সটা পারফেক্ট হবে বা কিভাবে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত কেকটা আপনারা সেফলি নিয়ে যেতে পারবেন, সবকিছু নিয়ে কিন্তু আমাদের এখানে একদম শেয়ার করা হয়। যাতে করে কোনো স্টুডেন্টের শুধু কেক শিখার পাশাপাশি কিভাবে কেকটা ডেলিভার করবে, কিভাবে কেকটা হচ্ছে আপনার সেল করবে সবকিছু নিয়ে যাতে আইডিয়া থাকে। সাথে হচ্ছে কিভাবে কেকটার প্রাইসিং কিভাবে নির্ধারণ করবে সেটাও কিন্তু বলে দেয়া হয়। সো যারা মেইনলি কেকের বিজনেস করতে চাচ্ছেন, তারা কিন্তু এই কেকের ক্লাসটা করতে পারেন। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারবেন। প্রত্যেকবার ক্লাসের মধ্যে দেখা যায় যে আমাদের ১০-১৫ দিন আগে সিট বুক হয়ে যায়। এবারও হচ্ছে সেম কাহিনী। কারণ দেখা যায় প্রত্যেকবারই সবাই তাড়াতাড়ি করে সিটটা বুকিং করে ফেলে। কারণ পরবর্তীতে হচ্ছে সিট পাওয়া যায় না। সো যারা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে সিটটা বুকিং করে ফেলবেন। কারণ আমাদের দেখা যায় ১ তারিখের পর কোন রকমের সিট আর পাওয়া যায় না। পরে দিয়ে আমাদের থেকে আরেকটা ব্যাচ করা লাগে। তো যারা হচ্ছে ডিসেম্বরের ১০ তারিখে ক্লাসটা করবেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেইলস সেখানে জানিয়ে দিবে। এখন এই কেকটার মধ্যে আমি ২ টা স্টিকার ইউস করেছিলাম। ২ টা কার্টুন স্টিকার দেখতে পাচ্ছেন। একটা আমি উপরে বসিয়েছিলাম, আরেকটা নিচে। আর ফুল কেকের নিচের পার্টে হচ্ছে আমি পাশে এরকম হার্ট বসিয়ে যাচ্ছিলাম। হার্ট গুলো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে করা। আর নিচের যে বর্ডারটা ছিল ওইখানের মধ্যে আমি একটা রেড কালার ফিতা ইউস করেছি। কেকটার নিচে হচ্ছে এভাবে আমি একদম ফুল হার্ট দিয়ে দিয়েছিলাম। এই হার্টটার কারণে না অনেক বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু কেকটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে, আপনারা তো সবাই জানেন হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগে। এই হার্ট গুলো হচ্ছে উপরেও বসিয়ে দিচ্ছিলাম। সবগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়েই করেছি। আর লাস্টে দিয়ে আমি কিছু উপরে পার্ল এড করে দিচ্ছি, যেরকম আমার পিকচারে ছিল। এই কেকটা আমি আগে অনেক বানাতাম, বাট এখন হচ্ছে রিসেন্ট তেমন একটা বানানো হয় না। অনেকদিন পর হচ্ছে এই আপুটা আমার কাছ থেকে এই কেকটা অর্ডার করেছিল। এই তো এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই কিউট কেকটা দেখতে কেমন লেগেছে।